বাংলার বাড়ি প্রকল্পে কড়া ভেরিফিকেশন শুরু। যে সমস্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার কেন্দ্রীয় অনুদান দীর্ঘদিন বন্ধ ছিল, সেই সময় রাজ্য সরকার নিজস্ব অর্থে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে বহু উপভোক্তাকে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেয়। তবে অভিযোগ উঠে অনেক অযোগ্য ব্যক্তি অনিয়মের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা নিয়েছিলেন। এই অভিযোগের পর রাজ্য সরকার পুরো প্রকল্প নতুন করে ভেরিফিকেশন শুরু করেছে। উদ্দেশ্য একটাই, কে প্রকৃত যোগ্য এবং কে অযোগ্য তাই যাচাই করা। প্রশাসনিক সূত্র অনুযায়ী মাঠ পর্যায়ের সমীক্ষায় এখন পর্যন্ত প্রায় 12,706 জন অযোগ্য উপভোক্তা চিহ্নিত হয়েছে বলে দাবি করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ 24 পরগনায় প্রায় 10,466 জন অযোগ্য হিসেবে ধরা পড়েছেন বলে প্রশাসনিক সূত্রে উল্লেখ করা হয়েছে। দক্ষিণ 24 পরগনায় সবচেয়ে বেশি অযোগ্য উপভোক্তার দাবি। প্রশাসনিক সূত্রে খবর, এই তথ্য সামনে আসার পর প্রশ্ন উঠেছে, একটি জেলায় এত বেশি অযোগ্য উপভোক্তা কিভাবে চিহ্নিত হলো। তদন্তে আরও অভিযোগ উঠে এসেছে, পাকা বাড়ি থাকার পরও কিছু ব্যক্তি বিভিন্ন উপায়ে বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়েছেন। শুধু উপভোক্তাদের নয়, যারা এই অনিয়মে সহযোগিতা করেছেন তাদেরও চিহ্নিত করার কাজ চলছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এদিকে একাধিক জেলায় অযোগ্য উপভোক্তাদের কাছে নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে টাকা ফেরতের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে দাবি। ভেরিফিকেশন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা বাড়ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যোগ্য উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে। এই বিষয়ে বহু মানুষ জানতে চাইছেন। রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী বাংলার বাড়ি প্রকল্পের চলমান ভেরিফিকেশনের সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হবে না। কারণ সরকার চাইছে কোনো অযোগ্য ব্যক্তি যেন সরকারি প্রকল্পের সুবিধা নিতে না পারেন। এই কারণেই অনেক জেলায় বাড়ি নির্মাণের কাজ প্রায় শেষ হয়ে গেলেও বহু উপভোক্তা এখনও দ্বিতীয় কিস্তির অপেক্ষায় রয়েছেন। বিশেষ করে যারা প্রথম কিস্তির টাকা দিয়ে বাড়ির ছাদ ঢালাই পর্যন্ত কাজ এগিয়ে নিয়েছেন, তারাও পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করছেন। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজও চলছে। কোথাও কোথাও কোনো অনিয়ম বা ভুল তথ্য পাওয়া গেলে তা খতিয়ে দেখে তারপরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তাই আপাতত যোগ্য উপভোক্তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া, এরপরেই দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার বিষয়ে রাজ্য সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর থাকবে। দ্বিতীয় কিস্তির টাকা কেন এখনো আসেনি? প্রশাসনিক সূত্রে অনুযায়ী 12 লক্ষ উপভোক্তা দুই কিস্তিতে বাংলার বাড়ি প্রকল্পের সম্পূর্ণ টাকা পেয়ে গেছেন বলে দাবি করা হয়েছে। অন্যদিকে প্রায় 18,60,000 উপভোক্তা প্রথম কিস্তির 60,000 টাকা পাওয়ার পরও দ্বিতীয় কিস্তির অপেক্ষায় রয়েছেন। বর্ধমান জেলার একাধিক এলাকায় এমন উপভোক্তার কথা সামনে এসেছে, যারা প্রথম কিস্তির টাকা দিয়ে বাড়ির কাজ অনেকটাই শেষ করেছেন কিন্তু এখনো দ্বিতীয় কিস্তির টাকা পাননি। রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী বাংলার বাড়ি প্রকল্পের ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হবে না। তা আপনারা বুঝতে পারলেন যে প্রথম কিস্তি ঢুকে গেছে, এবার দ্বিতীয় কিস্তি কখন ছাড়া হবে, যতক্ষণ পর্যন্ত না ভেরিফিকেশন হয়। যেগুলো অযোগ্যরা পেয়েছেন তাদের যতক্ষণ না পর্যন্ত ভেরিফিকেশন করা হয় ততক্ষণ পর্যন্ত আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। বর্তমানে এখন ভেরিফিকেশন চলছে। তারপরে এখানে দেখেন, ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে অপেক্ষা চলবে বলেই রাজ্য সরকারের অবস্থা। বিশেষ করে যেসব এলাকায়
অযোগ্য উপভোক্তার সংখ্যা বেশি বলে অভিযোগ রয়েছে, সেখানে যাচাই শেষ না হওয়া পর্যন্ত টাকা ছাড়ার সম্ভাবনা কম। অন্যদিকে যেসব এলাকায় বড় ধরনের অনিয়ম পাওয়া যায়নি, সেখানকার যোগ্য উপভোক্তারাও দ্বিতীয় কিস্তির অপেক্ষায় রয়েছেন। তবে কবে থেকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে সেই বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সরকারি নির্দেশিকা প্রকাশ করা হয়নি। নতুন কোনো সরকারি নির্দেশিকা বা বাংলা বাড়ির প্রকল্পের নতুন আপডেট প্রকাশ হলে সেই তথ্য নিয়েই পরবর্তী ভিডিওতে আবার আপনাদেরকে জানাবো। তো আজকের ভিডিও এখান থেকে ছিল। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি অল নোটিফিকেশন অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।